বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর অনেক গল্প আছে, আজকেও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। প্রথমে ব্যাট করে 300 রানের টার্গেট দেবো আমরা ইনশাআল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার, সে ভালোটা দেখার জন্যই আজকে দর্শকদের এই ভিড়। প্রথম দুই ম্যাচে হারার পর দর্শকদের প্রত্যাশা থাকবেই আজকে যেন বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়িয়ে অবশেষে একটি জয় উপহার দিতে পারে চট্টগ্রামে দর্শকদের। আজকের ম্যাচ নিয়ে দর্শকদের কি অনুভূতি তাই জানবো এখন। বাংলাদেশ অবশ্যই আজকে ভালো খেলবে, যেহেতু থার্ড ম্যাচ, এখানে সাইফ হাসান আছে, সবাই ইনশাল্লাহ ভালো খেলবে এবং ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে ভাই। আজকে অবশ্যই গুছাইতে পারবে। আজকে যদি বাংলাদেশ প্রথম ব্যাটিং করে 200 রান করবে ইনশাল্লাহ। আসলে আজকে মনে হচ্ছে যে আপনার আগে যদি ব্যাট পাই তো সাইফ হাসান একটা কিছু করবে। তো সাইফ গত দুই ম্যাচে ভালো করতে পারে নাই, আজকে আমরা একটা জয় নিয়ে দিবে। অবশ্যই সে যেই জায়গাতে খেলুক সব সেই জায়গাতে ভালো খেলে, তবে আমি চাই যে ওপেনিং খেলে অনেক ভালো হবে। আজকে ভাই অনেক ইনফ্লুয়েন্স আছে যে বাংলাদেশ আজকে জিতবে, মানে আসে আমরা আসছি কি আর। বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর অনেক গল্প আছে, আজকেও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। তো বোঝা যাচ্ছে না, বাংলাদেশ তো এমনি ওদের ফর্ম নাই, তারপরে এমনি তো আমাদের মনে হচ্ছে সাকিবের বিকল্প নাই। সাকিব থাকলে একটা আশাবাদী ছিলাম আমরা, সাকিব থাকলে একটা আশাবাদী হোয়াইট ওয়াশ হতাম না অন্তত। এখন যা লাগতেছে হোয়াইট ওয়াশ সম্ভাবনা বেশি। আজকে আমরা 3 নম্বর ম্যাচ দেখতে আসছি, ইনশাআল্লাহ আজকে বাংলাদেশ জিতবে, 100 জিতবে ইনশাআল্লাহ। প্রথমে ব্যাট করে 300 রানের টার্গেট দেবো আমরা ইনশাআল্লাহ। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আজকে ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে, আজকে ওয়েস্ট ইন্ডিজের হারাইবে, ইনশাল্লাহ হারাইবে। লিটন দাসের 50 দেখতে চাই আমরা, আর জাকির আলী অনেক এভাবে ব্যাট করলে চলবে না ভাই, আপনাকে আরো হিটিং করতে হবে। অতিরিক্ত সুইং চাপাই, এত সুইং চাপাইলে তো মারা বিশেষ করে তাওহিদ হৃদয় ভাই, আপনাকে বলছি ভাই কাটকুট এগুলো চলবে না ভাই। টি20 খেলায় ভাই ওইগুলো তো টেস্টে খেলে ভাই, এগুলো চলবে না। প্রত্যেক বলে 4 বাউন্ডারি চাই, 4 ছক্কা চাই। ইনশাল্লাহ আমরা আশাবাদী ভালো একটা কিছু হবে। আমার মনে হচ্ছে বাংলাদেশ আজকে জিতবে ম্যাচটা ইনশাআল্লাহ। আর খেলা দেখার জন্য আসা আমার আজকে সাইফ হাসানের খেলা দেখার জন্য আসা। কত রান করতে পারে সাইফ হাসান আজকে, কি মনে হচ্ছে? সাইফ হাসান আজকে 50-এর উপরে। একসময় আসলে আমি খেলতাম, আনফর্চুনেটলি সিনিয়র হতে পারি না, এখন বাচ্চা খেলে তো বাচ্চাকে নিয়ে আসলাম। আমার মনে হয় আজকে জিতবে ইনশাল্লাহ। আশাবাদী, অনেক দূর থেকে খেলা দেখতে আসছি, এখন আল্লাহর উপর বিশ্বাস, আর তো কিছু করার নাই। এটা হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম, ওদের হাতে কোনো ক্ষমতা নাই, দোয়ার উপর আছে। এখন আমরা তো আশাবাদী আমরা হোয়াইট ওয়াশ হব না, সাকিবের কোনো বিকল্প নাই। এই সাকিব 100 বছর জন্ম হবে কিনা তা বলা যাচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে সাকিবে থাকবে। আল্লাহর রহমতে ভালো করবে, কেন বিগত ম্যাচগুলো যেভাবে পারফরমেন্স করেছে আসলে যেহেতু হারসা হয়তো বা এই ম্যাচটা নিয়ে তাদের খুব পরিকল্পনা থাকবে জিতার, আশা করি জিতবে ইনশাল্লাহ। সাইফ হাসান ওর উপর একটু ভরসা আছে, তারপরে লিটন দাস যদি কিছু করতে পারে তাহলে হবে। এই দুইটা ব্যাটসম্যান, জাকির আলী তো অনেক একটা বুম একটা প্লেয়ার, ও মনে একটা কোটার প্লেয়ার। দর্শকদের এই ঢল বলে দিচ্ছে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। পরপর 2 ম্যাচ হারার পরে দর্শকদের ঢল বলে দিচ্ছে যে বাংলাদেশের খেলা মানেই দর্শকরা থাকবে মাঠে, বাংলাদেশের দর্শকরা সমর্থন করবে বাংলাদেশের ক্রিকেটকে। এখন দেখার বিষয় বাংলাদেশকে আজকের ম্যাচে জিততে পারে কিনা। সকল দর্শকের কিন্তু আজকে আশা জিতবে বাংলাদেশ এবং শেষ মুহূর্তের একটি জয় নিয়ে ভালোভাবেই বাড়ি ফিরবে বাংলাদেশের দর্শকরা। বীরশ্রেষ্ঠ ফ্লাইট ফ্রেন্ড মতিউর রহমান স্টেডিয়াম থেকে কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।